হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে নিয়ে চলে এসেছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামকে লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ ভিডিও। যেই ভিডিওতে আলোচনা করা হবে কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপে রায়ান মার্টিন বা প্রশ্নবিচিত্রার ফুল কোশ্চেন সলিউশন। তাই আশা করি তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার দিয়ে পাশে থাকবে। আমরা কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপের ফার্স্ট লেকচারে প্রশ্নবিচিত্রার অধিকাংশ কোশ্চেনের সলিউশন করে দিয়েছিলাম। আজকে সেকেন্ড লেকচারে আমরা সেই সলিউশনগুলো কমপ্লিট করার চেষ্টা করব বা প্রশ্নগুলোর সমস্ত সলিউশনগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তবে শুরু করা যাক আজকের আলোচনা। তো দেখো, আমাদের কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ এর আমাদের যে টপিক্সের কোশ্চেনগুলো বাকি ছিল সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এই টপিক্সের কোশ্চেনগুলো আমাদের বাকি ছিল। হুইটস্টোন ব্রিজ বর্তনীর যে সমস্ত কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বাকি ছিল। আমরা জানি যে হুইটস্টোন ব্রিজ বর্তনী নর্মাল একটা আমরা সার্কিট এঁকে রাখছি, যে হুইটস্টোন ব্রিজ বর্তনী যেটা আমাদের ছিল, সেই বর্তনীর ব্যাপারটা ছিল আমাদের এরকম যে হুইটস্টোন ব্রিজ বর্তনীর আমরা এরকম একটা সিস্টেম এঁকেছিলাম, যেটাকে হুইটস্টোন ব্রিজ বর্তনী বলা হয়েছিল। অর্থাৎ এই রোধটার নাম দিয়েছিলাম আমরা পি, এই রোধটার নাম দিয়েছিলাম কিউ, এই রোধটার নাম দিয়েছিলাম আমরা আর, এই রোধটার নাম দিয়েছিলাম আমরা এস। অর্থাৎ এটা দিয়ে কারেন্ট যদি আই প্রেরিত হতো মূল প্রবাহ দিয়ে, তাহলে এদিকে একটা কারেন্ট যেত, সেটা হচ্ছে কত I1, এদিকে একটা কারেন্ট যেত, সেটা হচ্ছে কত I2। তাহলে এখান থেকে I1 আর I2 মিশে গিয়ে তাহলে এদিকে আবার আসতো কত আই পরিমাণ কারেন্ট। কিন্তু তাহলে আমরা দেখেছিলাম যে হুইটস্টোন ব্রিজ বর্তনীতে এখানে একটা গ্যালভানোমিটার ছিল। তাহলে আমাদেরকে দেখে রাখতে হবে যে হুইটস্টোন ব্রিজ বর্তনীতে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট আইজি ইকুয়ালস টু হতে হবে কমপ্লিটলি জিরো। আর হুইটস্টোন ব্রিজ বর্তনীর ক্ষেত্রে রোধের যে সম্পর্ক, সেই রোধের সম্পর্কটা ছিল পি বাই কিউ ইকুয়ালস টু হচ্ছে কত আর বাই এস। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ এর প্রতিমিত অবস্থা বা তৈল অবস্থা বা নাল পয়েন্ট বা নাল মেথড যেটাকে আমরা বলি। তার যে শর্ত, রোধের শর্তটা হচ্ছে পি বাই কিউ ইকুয়ালস টু হচ্ছে আর বাই এস, এবং গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্টকে জিরো হতে হবে। এইটুকু যদি আমরা বুঝে যাই তাহলে হুইটস্টোন ব্রিজ বর্তনীর কোনো কোশ্চেন আমাদের কিন্তু অসুবিধে হবে না। তবে দেখো, আমরা প্রথম যে কোশ্চেনটা দিয়েছি হুইটস্টোন ব্রিজ সম্পর্কে, যে হুইটস্টোন ব্রিজের সাহায্যে সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। এক নম্বর কোশ্চেন দিয়েছে, দেখো যে হুইটস্টোন ব্রিজ এর সাহায্যে সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। ওরা বলেছে দেখো যে সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় এ নাম্বার অপশন দিয়েছে যে 1 ওহম থেকে আরো কম রোধ, মানে বলছে 1 ওহম এর চেয়ে কম মানের রোধ। বি নাম্বার অপশন বলেছে 1 ওহম থেকে 1000 ওহম মানের রোধ। আর সি নাম্বার অপশন বলেছে 1 থেকে 1000 ওহম মানের রোধ। আর সি নাম্বার অপশন বলেছে যে 100 থেকে 1000, তাহলে বলছে 100 ওহম থেকে 1000 ওহম মানের রোধ। আর একটা ডি নাম্বার অপশনে ওরা বলছে কিন্তু যে 100 থেকে আরো বেশি রোধ, মানে 100 ওহম থেকে আরো বেশি। তো বলছে 100 ওহম থেকে আরো বেশি। তাহলে আমাদের কোনটা অপশন কিন্তু রাইট হবে? তাহলে আমরা দেখেছি যে হুইটস্টোন ব্রিজের সাহায্যে সূক্ষ্মভাবে যেটা পরিমাপ করা যায় সেটা হচ্ছে 1 থেকে 1000 মানের রোধ। অর্থাৎ 1 থেকে 1000 ওহম মানের রোধগুলোকে কিন্তু আমরা হুইটস্টোন ব্রিজ বর্তনীর সাহায্যে কিন্তু নির্ণয় করতে পারি বা পরিমাপ করতে পারি। কারণ আমরা জানি যে রোধকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিম্নমানের রোধ, একটা হচ্ছে মধ্যম মানের রোধ, আর একটা হচ্ছে কি তাহলে উচ্চ মানের রোধ। তাহলে যে রোধটা 1 ওহমের চেয়ে কম হবে, 1 ওহমের চেয়ে কি হবে
কম হবে, লেস দ্যান, তাহলে সেটাকে আমরা বলি নিম্নমানের রোধ। আর 1 থেকে 1000 ওহমের মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি মধ্যম মানের রোধ। আর 1000-এর চাইতে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি কিন্তু 1000-এর যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি উচ্চমানের রোধ। তাহলে জেনে রাখতে হবে যে হুইটস্টোন ব্রিজ বর্তনীতে একমাত্র মধ্যম মানের রোধকে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে 1 থেকে 1000 মানের রোধ। যদি খুব নিম্ন মানের রোধকে নির্ণয় করি তবুও সমস্যা হবে, এবং খুব হাইলি পরিমাণ যদি রোধকে নির্ণয় করি তবুও কিন্তু সমস্যা হবে। তাহলে আমাদের অপশন রাইট হচ্ছে বি নাম্বার অপশন, যে 1 থেকে 1000 ওহমের মধ্যে রোধকে আমরা কিন্তু হুইটস্টোন ব্রিজের সাহায্যে কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কমপ্লিট। সেকেন্ড কোশ্চেন আমরা দেখবো, সেকেন্ড কোশ্চেনে কি দিচ্ছে আমরা সেটা দেখবো। সেকেন্ড কোশ্চেন বলছে যে নিস্পন্দ অবস্থায় থাকা হুইটস্টোন ব্রিজের 4টি রোধ হবে নিম্নরূপে। তাহলে নিস্পন্দ অবস্থায় থাকা হুইটস্টোন ব্রিজ এর 4টি রোধ হবে নিম্নরূপে। ওরা বলে দিয়েছে রোধ হবে নিম্নরূপে। ওরা অপশন দিচ্ছে 1 2 3 4। এ নাম্বার অপশন হচ্ছে 1 2 3 4। বি নাম্বার অপশন দিচ্ছে 2 2 3 4, 2 2 3 4। সি নাম্বার অপশন দিচ্ছে 3 3 3 4, 3 3 3 4। ডি নাম্বার অপশন দিচ্ছে 5 5 5 5। তাহলে কোনটা হবে? আমরা জানি যে নিস্পন্দ অবস্থায় কি হয় না, তো বলছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি ইকুয়ালস টু 0 হবে এবং রোধের সম্পর্ক হবে পি বাই কিউব ইকুয়ালস টু হচ্ছে আর বাই এস। এটা হচ্ছে নিস্পন্দ অবস্থার শর্ত। তাহলে আমরা জানি যে ওরা বলেছে নিস্পন্দ অবস্থায় হুইটস্টোন ব্রিজের 4টি রোধের মধ্যে সম্পর্ক নিম্নরূপে কেমন হবে, পি বাই কিউব ইকুয়ালস টু কত হবে, আর বাই এস। এখানে দেখো এটা 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 মানে এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে এস এর মান। তাহলে এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান, আর এর মান, এস এর মান। প্রথম রোধটা হচ্ছে পি, তারপরটা হচ্ছে কিউ, তারপরটা আর, তারপরটা এস। তাহলে তুমি এই অনুপাতে দেখো, তাহলে নিস্পন্দ অবস্থার শর্ত হচ্ছে দুটো, একটা হচ্ছে আইজি ইকুয়ালস টু 0, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট 0 হবে, আর একটা হচ্ছে রোধের সম্পর্ক পি বাই কিউব ইকুয়ালস টু হচ্ছে আর বাই এস। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যদি আমরা অনুপাতগুলোকে দেখি তাহলে 5/5 ইকুয়ালস টু হচ্ছে 5/5। দেখো পি বাই কিউব ইকুয়ালস টু আর বাই এস এসছে, তাহলে আমরা বলতে পারি ডি নাম্বার অপশনটা রাইট। বাকি কোনোটাই অপশনে আসবে না। যদি আমরা এটা পি বাই কিউব করি তাহলে কত হচ্ছে 3/3 ইকুয়ালস টু তাহলে 3/4, এরা তো কখনো সমান নয়। আমরা যদি এটাকে নিই তাহলে কত হচ্ছে 1/2 ইকুয়ালস টু হচ্ছে 3/4, এটাও তো সমান নয়। আমরা যদি এটাকে নিই তাহলে আমরা বলতে পারি কত 2/2 ইকুয়ালস টু হচ্ছে 3/4, এই অনুপাতটাও কিন্তু সমান নয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি পি বাই কিউব ইকুয়ালস টু আর বাই এস, এই অনুপাত দুটো সমান হবে। তাহলে এই শর্তে তাহলে তখনই নিস্পন্দ অবস্থায় আসবে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি সেটা হচ্ছে বি নাম্বার অপশন ইজ রাইট অ্যান্সার। আরেকটা জিনিস জেনে রাখতে হবে যে নিস্পন্দ অবস্থায় 4টা রোধ প্রায় কি হতে হবে, সমমানের হতে হবে। তার মানে বলছে কি যে পি অ্যাপ্রক্সিমেটলি কিউ অ্যাপ্রক্সিমেটলি তাহলে প্রায় কত হবে, তাহলে আর প্রায় তাহলে কত হবে, এস এর সাথে সমান হবে। তবেই কিন্তু সম্ভব হবে নিস্পন্দ অবস্থা, তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস অনুপাতটা সমান আসবে, নচেত কিন্তু সমান আসবে না। তাহলে নিস্পন্দ অবস্থা তার শর্ত পেলাম পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, একমাত্র ডি অপশনটাই আমাদের রাইট দেখাচ্ছে। তাহলে ডি নাম্বার অপশনই কোশ্চেন আমাদের কিন্তু অ্যান্সার রাইট হবে। দুটো কোশ্চেন আমরা সলভ করলাম, খুব ইজিলি কোশ্চেন, ভারী কিছু নেই। কারণ হুইটস্টোন ব্রিজের যে সমস্ত কোশ্চেনগুলো আসে হুইটস্টোন ব্রিজ থেকে, খুব ইজিলি কোশ্চেন কিন্তু আমাদের চলে আসে, খুব ইজিলি কোশ্চেন আসে। তারপরে আমরা দেখব যে 3 নম্বর কোশ্চেন, হুইটস্টোন ব্রিজের যে 3 নম্বর কোশ্চেন, সেই কোশ্চেনটা কি রয়েছে আমরা 3 নম্বরটা একটু দেখার চেষ্টা করব। 3 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখব, হুইটস্টোন ব্রিজ বর্তনী থেকে 3 নম্বর কোশ্চেন। দেখো, প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান আর হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে। একটা বর্তনী গেছে, ওরা একটা বর্তনী দিয়েছে, বর্তনী দেওয়ার পর বলেছে তুল্যরোধ কত হবে এ আর বি এর মধ্যে। ছবিটা আমরা আঁকছি আগে।
এরকম একটা বর্তনী দিয়েছে ওরা, মিডিলে রোধ গুলোকে দিয়ে দিয়েছে। এখানে একটা রোধ, এখানে একটা রোধ দিয়ে দিয়েছে, তারপরে নিচে একটা রোধ দিয়েছে ওরা। এইভাবে দিয়েছে সার্কিটটা। এটা পয়েন্টের নাম দিয়েছে এ, এটা পয়েন্টের নাম দিয়েছে বি। হ্যাঁ, তারপরে আমাদের দিয়েছে এই পয়েন্টটার নাম দিয়েছে ই, এই পয়েন্টটার নাম দিয়েছে আমাদের এফ। তারপরে সি আর ডি দিয়েছে, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি, এবং প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। প্রত্যেকটা রোধের মানগুলো কত করে বলে দিয়েছে ওরা, আর করে প্রত্যেকটা রোধের মান দিয়ে দিয়েছে। দিয়ে কোশ্চেনে বলেছে ওরা যে প্রদত্ত সার্কিটে এ বি এর মধ্যে তুল্যরোধ কত হবে। প্রদত্ত চিত্রে এ ও বি এর মধ্যে তুল্য রোধ জানতে চেয়েছে, যে তুল্য রোধটা কত হবে। দেখো ওরা অপশনে দিয়েছে 3R 5R আর 2R। তাহলে এ নাম্বার অপশন হচ্ছে 3R, বি নাম্বার অপশন হচ্ছে 5R, আর সি নাম্বার অপশন হচ্ছে 2R, ডি নাম্বার অপশন হচ্ছে শুধুমাত্র আর। তাহলে 3R 5R 2R আর একটা হচ্ছে আর। তাহলে কোনটা আমাদের অপশন রাইট হচ্ছে সেটা কিন্তু আমরা দেখব। দেখো যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সার্কিট, টোটাল যে সার্কিটটা দিয়েছে প্রদত্ত চিত্রে এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল রোধ কতটা আছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। আমরা জানি হুইটস্টোন ব্রিজ বর্তনীতে কিন্তু 5টা রোধ কাজে লাগে। হুইটস্টোন ব্রিজ বর্তনীতে কিন্তু 5টা রোধ কাজে লাগে, এটা কিন্তু আমরা জানি। তো হুইটস্টোন ব্রিজ আমরা যদি এর প্রতিমিত সার্কিট আঁকি, দেখো কিভাবে আমরা প্রতিমিত সার্কিটটা কিন্তু আঁকতে পারি। প্রতিমিত মানে এর মতো একটা আমরা সার্কিট আঁকবো। দেখো কোথা থেকে গেছে, এ থেকে ই, ই থেকে সি, সি থেকে এফ, কটা রোধ আছে, একটা, দুটো। তাহলে আমি বলতে পারি এর প্রতিমিত সার্কিট এখান থেকে শুরু করে এই পয়েন্টে আসলাম। তাহলে আমি গেছি কোথায়, এ থেকে গেছি কোথায়, ইতে। একটা একটা করে ভাবো, দেখো অ্যান্সার হয়ে যাবে। এ থেকে গেলাম কোথায়, ইতে। ই থেকে যাব কোথায়, সি তে। তাহলে আমি ই থেকে গেলাম, এদিকে একটা রোধ নিলাম, তাহলে এই পয়েন্টটার নাম দিলাম সি। সি থেকে আসবো কোথায়, এফ এ। তাহলে এদিকে আর একটা রোধ নিলাম, দিয়ে আসলাম কোথায়, এফ এ। এফ থেকে যাব কোথায়, বি তে। তাহলে এটা হচ্ছে এফ পয়েন্ট, আর এখান থেকে এটা হচ্ছে আমার কত পয়েন্ট, বি পয়েন্ট। দেখো তাহলে এই দিক থেকে গেছি এ থেকে ই, ই থেকে সি, সি থেকে এফ। আর একটা বলতে পারি এ থেকে ই, ই থেকে ডি, ডি থেকে এফ। তাহলে এ থেকে ই তে যাচ্ছি, তাহলে এ থেকে ই তে গেলাম, ই থেকে যাব কোথায়, ডি তে। তাহলে এইদিকে আসলাম, তাহলে এটা হচ্ছে আমার ডি। ডি থেকে আবার যাবো কোথায়, এফ এ। তাহলে ডি থেকে এফ এর মধ্যে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোশ্চেনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রোধ দুটির যে আমরা তুল্যরোধ বের করবো, আর ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে রোধ দুটির গুণফল ডিভাইড বাই হচ্ছে রোধ দুটির কথা যোগফল। তাহলে আমরা দেখতে পেলাম যেখানে R1 ইন্টু R2 যদি করি, তাহলে 5 ইন্টু 10, তাহলে 5 ইন্টু 10 ডিভাইড বাই তাহলে কত হচ্ছে 5 প্লাস 10, তাহলে হচ্ছে 5 10 কত 50 ডিভাইড বাই 5 আর 10 কত হচ্ছে তাহলে 15। তাহলে কাটাকাটি যদি আমরা করি, 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 10/3 ওহম। তাহলে এই অপশনটা আমাদের রাইট হবে, সেটা হচ্ছে 10/3 ওহম হচ্ছে ডি নাম্বার অপশন ইজ রাইট। চলো স্ক্রিনশট করে নাও। তারপরে নেক্সট কোশ্চেন, হচ্ছে কত, তাহলে আমাদের প্রদত্ত চিত্রে ভিবি মাইনাস ভিডি কত। তাহলে একটা সার্কিট দিয়েছে ওরা, হ্যাঁ, এ বি সি ডি করেছে, ঠিক আছে। একটা সার্কিট দিয়েছে, এটাতে 2 অ্যাম্পিয়ার কারেন্ট নির্গমন হয়েছে, নাম দিয়েছে এ বি সি ডি। এটা নাম দিয়েছে এ বি সি ডি 2 3, এটা বলছে কত 2 ওহম,
3 ওহম, আর এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে কত আমাদের 3 ওহম। এটা দিয়েছে ওরা, দিয়ে বলেছে যে 2 অ্যাম্পিয়ার ইনপুট হয়েছে, 2 অ্যাম্পিয়ার আউটপুট হয়েছে, মানে এটা দিয়ে 2 অ্যাম্পিয়ার ঢুকছে, আর এটা 2 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে। যে বলেছে প্রদত্ত বর্তনীতে ভিএবি মাইনাস ভিডি কত। কোশ্চেনে বলেছে প্রদত্ত বর্তনীতে তাহলে ভিবি মাইনাস তাহলে কত হচ্ছে ভিডি ইকুয়ালস টু জিজ্ঞাসিত, এটা ওদের কোশ্চেন যে ভিবি মাইনাস ভিডি ইকুয়ালস টু কত হবে, মানে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কিন্তু কত আমাদের জানতে চেয়েছেন। তাহলে আমরা দেখবো যে কোনো সার্কিটের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে জাংশন পয়েন্ট, 2 এ কারেন্ট এসেছিল, ভেঙে এটা দিয়ে কিছু গেছে, কিছু এটা দিয়ে গেছে, তাহলে এই লাইনের কারেন্ট আর এই লাইনের কারেন্ট যুক্ত হয়ে টোটাল কত হবে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভিবি মাইনাস ভিডি কত, ওরা বলছে ভিবি মাইনাস ভিডি সমান হচ্ছে জিজ্ঞাসিত। তাহলে ওরা বলেছে কত হবে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। অপশন গুলো বলছে এ নাম্বার অপশন হচ্ছে কত 1 ভোল্ট, বি নাম্বার অপশন বলছে কত 2 ভোল্ট, সি নাম্বার অপশন হচ্ছে কত 3 ভোল্ট, ডি নাম্বার অপশন হচ্ছে কত 4 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই রোধ আর এই রোধ হচ্ছে কিছু শ্রেণীতে, আর এরা হচ্ছে শ্রেণীতে, এবং এটার তুল্য এবং এটার তুল্য আর এটার তুল্য, এরা দুজন কিসে আছে আবার সমান্তরালে। তাহলে আমাদের ভিভি মাইনাস ভিডি জানতে চাইছে, আমরা কি করতে পারি, কারণ আমরা জানি যে শ্রেণী সমবায়ে যে কোনো রোধের আমরা জানি একটা সম্পর্ক যে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, এটা কার মধ্যে যে কোনো একটা রোধ বা রোধকযুক্ত যে কোনো পরিবাহীর ক্ষেত্রে। তাহলে ধরে নিচ্ছি এইরকম একটা পরিবাহী নিলাম, এর রোধ যদি আর হয়, এর মধ্যে প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য যদি এ আর বি হয়, এদিক থেকে কারেন্ট যাচ্ছে মানে এটা হলো উচ্চ বিভব, এটা হচ্ছে কি তাহলে নিম্ন বিভব। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, তার মানে আইআর বলতে বোঝায় যে দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য তার মধ্যবর্তী কারেন্ট এবং তার রোধ, সেটাকে বলা হয়। তার মানে এই ভিএ মাইনাস ভিবি মানে এই পরিবাহীর রোধ, এই পরিবাহীর প্রবাহ মাত্রা। তাহলে তুমি দেখো এর যদি আমরা দেখতে চাই যে ভিএ মাইনাস ভিবি যদি করি, ভিএ মাইনাস ভিবি আমরা যদি করতে চাই যে ভিএ মাইনাস ভিবি, এই ইকুয়েশনটা যদি আমরা নিতে চাই একটু, তাহলে আমাদের কি আসবে দেখো, টোটাল সার্কিট আমাদের বলেছে ওরা যে ভিবি মাইনাস ভিডির মানটা আমাকে বের করতে হবে। তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু হচ্ছে তাহলে কত হচ্ছে, আমি ধরে নিচ্ছি এই পথে গেছে I1 কারেন্ট, আর আমি ধরে নিচ্ছি এই পথে গেছে কত I2 কারেন্ট, আর এটা হচ্ছে মূল I সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমি লিখতেই পারি যে I ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে I1 প্লাস অফ তাহলে I2 লিখতে পারি আমি। তাহলে আমি এই রোধের প্রান্তীয় বিভব প্রভেদ যদি বের করি, তাহলে ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু এই রোধের মধ্যবর্তী প্রবাহ মাত্রা এবং এখানকার রোধ, তার মানে ওর প্রবাহ মাত্রা কত হচ্ছে I1 ইন্টু রোধটা তাহলে কত হচ্ছে 2, I1 ইন্টু তাহলে কত হচ্ছে 2, তার মানে আমি লিখতে পারি যে 2 ইন্টু তাহলে কত হচ্ছে I1। একই রকম ভাবে এই বিসির প্রান্তীয় বিভব প্রভেদ যদি বের করি, তাহলে কত হচ্ছে ভিবি মাইনাস হচ্ছে তাহলে ভিসি সমান তাহলে কত হচ্ছে 3 ইন্টু তাহলে কত হচ্ছে I1, কারণ এর মধ্য দিয়ে তো I1 কারেন্টই যাচ্ছে, তাহলে 3 ইন্টু তাহলে কত হচ্ছে I1। বুঝা গেছে? তাহলে এটাকে তুমি 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ করো, 1 আর 2 যোগ করে পাই 1 প্লাস যদি আমরা 2 করি তাহলে কত পাবো, বাম পাশ যোগ ভিএ মাইনাস ভিবি প্লাস অফ তাহলে কত হচ্ছে ভিবি মাইনাস অফ তাহলে কত হচ্ছে ভিসি। যদি আমরা এটাকে যোগ করে দিই, তাহলে যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসবে দেখো, তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে টোটালটা আসছে ভিএ মাইনাস ভিবি তাহলে মাইনাস ভিসি, বা যদি আমরা মাইনাস করি তাহলে দেখো তো মাইনাস যদি করে নি, তাহলে মাইনাস যদি করি তাহলে কত হচ্ছে ভিএ মাইনাস ভিবি মাইনাস ভিবি আর মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে ভিসি। তাহলে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে 2I1 থেকে 3I1 বিয়োগ করলে হচ্ছে মাইনাস অফ I1, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে লিখতে পারি যে ভিএ মাইনাস 2 ইন্টু ভিবি প্লাস অফ তাহলে কত হচ্ছে ভিসি সমান হচ্ছে কত মাইনাস অফ I1। এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম, সেই ইকুয়েশনের নাম দিলাম পি ইকুয়েশন। একই রকম ভাবে আমরা যদি এই ইকুয়েশনটা এর ক্ষেত্রে কাজে লাগাই, এর ক্ষেত্রে তাহলে কি আসবে দেখো যে ভিএ মাইনাস ভিডি সমান হচ্ছে 3 ইন্টু I2 আর ভিডি মাইনাস ভিসি সমান হচ্ছে 2 ইন্টু I2। তাহলে এটাকে আমরা মিটিয়ে দিই, তাহলে এটুকুকে আমরা মিটিয়ে দিচ্ছি একটু। তাহলে এখানে করে নিচ্ছি দেখো যে ভিএ মাইনাস ভিডি
সমান তাহলে কত হচ্ছে 3 ইন্টু I2। একই রকম ভাবে এর প্রান্তীয় বিভব প্রভেদ যদি বের করি তাহলে ভিডি মাইনাস ভিসি সমান 2 ইন্টু I2। তাহলে ভিডি মাইনাস ভিসি সমান 2 ইন্টু তাহলে কত হচ্ছে I2, 2 ইন্টু I2। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিচ্ছি আর এটাকে আমি দিলাম 4 নম্বর সমীকরণ। আবার যদি 3 মাইনাস 4 করি তাহলে 3 মাইনাস 4 করে পাই। তাহলে 3 মাইনাস 4 যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে ভি এ মাইনাস হচ্ছে ভিডি মাইনাস ভিডি মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে ভিসি সমান 3 I2 থেকে দুটো I2 বাদ গেলে একটা I2 পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভি এ মাইনাস 2 ইন্টু ভিডি প্লাস অফ তাহলে কত হচ্ছে ভিসি সমান হচ্ছে তাহলে কত হচ্ছে I2। এখান থেকে যদি আমরা করি যে ভি এ প্লাস অফ ভিসি সমান তাহলে কত লিখতে পারি 2 ইন্টু ভিডি প্লাস অফ তাহলে কত হচ্ছে I2। এটাকে আমি দিলাম কিউ নাম্বার ইকুয়েশন। এখান থেকে আমরা একটা ইকুয়েশন বাড়িয়ে নাম্বারিং করে দিই তাহলে আর সুবিধা হবে। তাহলে কত হচ্ছে ভি এ প্লাস অফ তাহলে কত হচ্ছে ভিসি 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 সমানই হচ্ছে তাহলে কত হচ্ছে 2 ইন্টু ভিবি 2 ইন্টু ভিবি মাইনাসটা উপরে গেলে প্লাস হয়ে গেল আর এই মাইনাসটা ছিল মাইনাস হচ্ছে I1। তাহলে এটাকে আমরা পি নাম্বার দিলাম। এবার দেখো পি নাম্বার ইকুয়েশনের বাম পাশ আর কিউ নাম্বার ইকুয়েশনের বাম পাশ সেম আছে, তাহলে ডান পাশ কি হবে সেম হবে। তাহলে পি ও কিউ কে তুলনা করে পাই, তাহলে পি ও কিউ কে তুলনা করে পাই তাহলে দেখো বাম পাশ ভিএ প্লাস ভিসি সমান হচ্ছে 2 ভিডি মাইনাস এত আর ভিএ প্লাস ভিসি সমান 2 ভিডি প্লাস I2। তাহলে ডান পাশ সমান হবে তাহলে 2 ইন্টু ভিবি মাইনাস তাহলে কত হচ্ছে I1 আর এখানে কত হচ্ছে 2 ইন্টু ভিডি প্লাস I2 সমান হচ্ছে 2 ইন্টু ভিডি প্লাস তাহলে কত হচ্ছে I2। দেখো তাহলে 2 ইন্টু ভিডি মাইনাস 2 ইন্টু ভিডি সমান কত হচ্ছে I2 প্লাস তাহলে কত হচ্ছে I1। I2 প্লাস I1 তার মানে কত হচ্ছে I। তাহলে লিখতে পারি 2 কমন নিলাম তাহলে ভিবি মাইনাস ভিডি সমান তাহলে কত হচ্ছে I আর I এর মানে কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, পড়ে থাকলো ভিএ মাইনাস ভিডি সমান হচ্ছে 1। তাহলে অতএব তাদের মধ্যবর্তী যে বিভব পার্থক্য সেটা কত ভোল্ট এসছে 1 ভোল্ট। তাহলে দেখো আমাদের অপশন কোনটা হচ্ছে, তাহলে এ নাম্বার অপশনটা হচ্ছে রাইট। চলো তোমরা টুকে নাও বা স্ক্রিনশট করে নাও। দেখো তার নেক্সট কোশ্চেন 6টা আমরা সলভ করলাম। নেক্সট কোশ্চেন দিয়েছে ওরা সার্কিট বেসিক কোশ্চেন দিয়েছে যে চিত্রে প্রদর্শিত বর্তনীতে অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। একটা বর্তনী দিয়েছে অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, ঠিক আছে। আর সার্কিট দিয়েছে এরকম একটা সার্কিট, এরকম একটা ওরা সার্কিট দিয়েছে। এরকম একটা ওরা সার্কিট কমপ্লিট করেছে 6 ভোল্ট। এটা হচ্ছে কি এখানে একটা অ্যামিটার দিয়েছে, অ্যামিটার আর 4 ওহম 9 ওহম 8 ওহম, তাহলে 4 ওহম 9 ওহম আর এটা হচ্ছে কত 8 ওহম। এটা হচ্ছে কত 4 ওহম আর এটা একটা দিয়েছে ওরা কত 8 ওহম। এবার ওরা বলেছে কোশ্চেনে যে প্রদত্ত বর্তনীতে বা প্রদর্শিত বর্তনীতে অ্যামিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। প্রদত্ত চিত্রে অ্যামিটার এর মধ্যে প্রবাহ মাত্রা কত, মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। আমাদেরকে অপশন দিয়েছে ওরা 0.5 1 1.5 2। এ নাম্বার অপশন হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, বি নাম্বার অপশন হচ্ছে 1 অ্যাম্পিয়ার,
সি নাম্বার অপশন হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, আর ডি নাম্বার অপশন হচ্ছে দিয়েছে আমাদের 2 অ্যাম্পিয়ার। দেখো আমরা কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারি। দেখো প্রদত্ত একটা সার্কিট দিয়ে দিয়েছে, এই সার্কিটের মধ্যে ওরা বলেছে একটা অ্যামমিটার লাগিয়ে দিয়েছে, এই অ্যামমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে। কত কারেন্ট যাবে মানে কি, এটা দিয়ে যে পরিমাণ কারেন্ট পাঠাবে, এটা দিয়ে যে পরিমাণ কারেন্ট পাঠাবে, ভালো করে দেখো, তাহলে এটা দিয়ে যে পরিমাণ কারেন্ট পাঠাবে এই পরিমাণ কারেন্ট কিন্তু এটা দিয়ে ফিরে এসে অ্যামমিটারের মধ্য দিয়ে এখানে আসবে। তার মানে অ্যামমিটারের মধ্যে কত কারেন্ট আসছে, তাহলে এর মধ্য দিয়ে যদি আই মানের কারেন্ট পাঠায় তাহলে এর মধ্য দিয়ে আই আসবে, তো সেই মানটা কত আমাদের বের করতে হবে। তাহলে এখানে যে পরিমাণ কারেন্ট যাবে তাহলে অ্যামিটারের মধ্যে দিয়ে সেই পরিমাণই কারেন্ট আসবে। তাহলে আমরা আই এর মানটা কিভাবে বের করব, দেখো এখানে আই আসলো, আই আসার পর এখানে জাংশন পয়েন্টে ভেঙে গেল, তাহলে আই1 চলে গেল এদিকে, আই2 চলে গেল এদিকে, তাহলে এদিকে গেল কত আই1, দেখো এদিকে গেল কত আই2। তাহলে আমরা দেখতে পাচ্ছি জাংশন পয়েন্টে আই ভেঙে গেছে আই1 প্লাস আই2 তে, তাহলে আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আই1 প্লাস আই2 তে ভেঙে গেছে। তাহলে দেখো আই1টা এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে গিয়ে এটা দিয়ে এসে, তাহলে এটা দিয়ে আই1 যাবে, দেখো ভালো করে, তাহলে আই1 এটা দিয়ে এসে এটা দিয়ে আই1 আসছে, আই1 এটা দিয়ে আসলো, দিয়ে এখানে আসবে আই1, আর আই2 যাবে কোনটা দিয়ে, তাহলে আই2 এটা দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে এটা দিয়ে ভেঙে এটা দিয়ে এসে এটা দিয়ে এসে এটা দিয়ে গিয়ে এটা দিয়ে আসবে, তাহলে এই টোটালটা কত আসছে আই1 প্লাস আই2 মানে আই আসবে। তাহলে এর যদি আমরা প্রতিমিত সার্কিট আঁকি তাহলে দেখো আরো ইজি হয়ে যাবে। যদি প্রতিমিত একটা সার্কিট আঁকি তাহলে প্রতিমিত সার্কিটটা পাবো আমরা কোনটা, দেখো যে প্রতিমিত সার্কিটটা যদি আমরা একটু দেখে নিই তাহলে আরো সুবিধা হবে। এরকম একটা সার্কিট আঁকলাম, তাহলে এটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, এটা দেখো প্রতিমিত সার্কিট। তাহলে দেখো যে আমাদের এটা হচ্ছে কত 6 ভোল্ট, আর এখানে ওরা অ্যামিটারটাকে লাগিয়ে দিয়েছে, অ্যামিটার এখানে থাকলো। তাহলে দেখো আই1 কোন কোন রোধের মধ্যে দিয়ে আছে 4 ওহম আর 8 ওহম, দেখো এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 8 ওহম, আর এটা হচ্ছে 4 ওহম, আর এটা হচ্ছে কত ওহম 8 ওহম, তাহলে এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে কত 8 ওহম, আর মিডিলে আছে দেখো 9 ওহম, দেখো মিলিয়ে নাও, তাহলে মিডিলে আছে কত, তাহলে এখানে একটা আছে 9 ওহম, তাহলে এটা হচ্ছে 9 ওহম। এরকম হচ্ছে প্রতিমিত সার্কিটটা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই 4 ওহম অর্থাৎ এই একটা পয়েন্ট যদি মনে করো, তুমি একটা মনে করো, এটাকে নাম দিলাম নিজের মতো করে, তাহলে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম, এটাকে আমি ডি নাম দিলাম। তাহলে দেখো তো যে এ থেকে সি, সি থেকে বি, তাহলে দেখো এ থেকে সি, সি থেকে বি, দেখো মিলছে কিনা, এ থেকে সি আর সি থেকে বি, দেখো এ থেকে গেছি কোথায়, এটা দিয়ে সি তে, মানে একটা রোড, তাহলে এ থেকে সি তে একটা রোড, আর সি থেকে চলে গেছি কোথায় বি তে, কারণ কারেন্টের অভিমুখ সবসময় থাকবে উচ্চ থেকে নিম্নের দিকে, উচ্চ থেকে কোন দিকে থাকবে নিম্নের দিকে। তার জন্য দেখো এ থেকে সি তে গেছি একটা রেজিস্ট্যান্স, সি থেকে বি তে এসেছি আর একটা রেজিস্ট্যান্স, তাহলে সেটা হচ্ছে 8 ওহম বসিয়ে দিয়েছি। আবার দেখো এ থেকে ডি তে এসেছি, তাহলে এ থেকে কোথায় এসেছি, এই যে ডি পয়েন্টে, ডি পয়েন্টে একটা রেজিস্ট্যান্স 4 ওহম, আবার ডি থেকে গেছি কোথায় বি তে, তাহলে ডি থেকে এসেছি কোথায় বি তে, এখানে কত হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে মিডিলের রেজিস্ট্যান্সটা কি, আমরা দেখবো যে এই বর্তনীটা কি প্রতিমিত বর্তনী, তাহলে দেখছি পি বাই কিউব ইকুয়ালস টু আর বাই এস আসছে কিনা, পি বাই কিউব ইকুয়ালস টু আর বাই এস, মানে 4/8 আর 4/8, দেখো পি বাই কিউব ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে আর বাই এস, তাহলে পি বাই কিউব আর বাই এস মানে কত হচ্ছে 4/8 সমানই কত হচ্ছে তাহলে এই যে 4/8 মানে পি বাই কিউব, আর আর বাই তাহলে কত হচ্ছে এস, অনুপাত দুটো কি আছে সমান আছে, তার মানে এটি হচ্ছে হুইটস্টোন ব্রিজ বর্তনী। আমাদেরকে দিয়েছিল এইভাবে, কিন্তু আমরা দেখলাম প্রতিমিত ব্রিজ সার্কিট অঙ্কন করে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ বর্তনী, তার মানে এই রোধের মধ্যে দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না, এই রোধের মধ্যে দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না, তাহলে এটি হচ্ছে নিষ্পন্দ অবস্থার শর্ত। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স অর্থাৎ 4 ওহম আর 8 ওহম শ্রেণীতে, আর এই 4 ওহম আর এই 8 ওহম কিসে আছে শ্রেণীতে। তাহলে এই পথের তুল্যরোধ কত আছে, তাহলে 4 প্লাস 8 মানে R1 সমান হচ্ছে তাহলে কত হচ্ছে 4 প্লাস 8 সমান তাহলে কত হচ্ছে 12 ওহম। এই পথের তুল্যরোধ কত হচ্ছে তাহলে R2 সমান তাহলে কত হচ্ছে 4 প্লাস 8 সমান কত হচ্ছে 12 ওহম। তাহলে এই R1 আর R2 দুটো পথ কিসে আছে সমান্তরালে, তাহলে R ড্যাশ সমান আমরা লিখতে পারি রোধ দুটির গুণফল ডিভাইডেড বাই রোধ দুটির কি হচ্ছে তাহলে যোগফল। তাহলে কত হচ্ছে 12 ইন্টু 12 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 12 প্লাস 12, তাহলে 144 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে আমরা পাচ্ছি 12 12 24, এটা আমরা পেলাম টোটাল তুল্য রোধ, তুল্য রোধের মান পেলাম। তাহলে আমাদেরকে কারেন্টটা বের করবো যে ওর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, তাহলে তুল্য রোধ পেয়ে গেলাম আর
আবিষ্ট তড়িৎচালক বলও পেয়ে ব্যাটারির যে বিভব পার্থক্য সেটাও পেয়ে গেছি। তাহলে কারেন্ট কত হবে? তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে আই ইনটু আর। তাহলে আই ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ভি বাই আর। তাহলে ভি এর মান কত হচ্ছে 6 ভোল্ট ডিভাইড বাই আর এর মান কত পেয়েছি 144/24। তাহলে 144 ডিভাইড বাই 24, তার মানে হবে কত 6 ইনটু 24 ডিভাইড বাই তাহলে কত হচ্ছে 144। কাটাকাটি করো, কাটাকাটি যদি আমরা করি 12 দিয়ে কেটে দাও, 12 12 144 আর 12 দুগুণে কত হচ্ছে 24, 2 দুগুণে কত হচ্ছে 6 আর 6 আর 6 কাটলে কত করে থাকলো 1। তাহলে অতএব অ্যাম্পিয়ারের মান পেলাম কত 1 অ্যাম্পিয়ার। দেখো কোনটা অপশন রাইট হচ্ছে, কারণ এ যে পরিমাণ কারেন্ট পাঠাবে সেই পরিমাণ কারেন্ট তো নিম্ন বিভবে ফিরে আসবে। তো নিম্ন বিভবে ফিরে আসবে মানে কি অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে আসবে, কারণ এটা দিয়ে যে পরিমাণ আই কারেন্ট পাঠিয়েছিল সেই পরিমাণ কারেন্ট এইগুলো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে গিয়ে 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 এটা দিয়ে কিন্তু আবার ফিরে আসবে নিম্ন বিভবে। তাহলে নিম্ন বিভবে ফিরে আসতে গিয়ে পথে পেয়েছে অ্যামিটারকে, তার মানে নিশ্চয়ই অ্যামিটারের মধ্য দিয়ে সেই পরিমাণ কারেন্ট আসবে। তাহলে আমরা দেখতে পেলাম সেই কারেন্টের পরিমাণটা কত পেলাম 1 অ্যাম্পিয়ার। কারণ কারেন্ট হচ্ছে কনজারভেটিভ, সে যেতে গিয়ে পথে কোনো পরিমাণ বিনষ্ট হয় না, কেবলমাত্র তার মান হ্রাস বা বৃদ্ধি পেতে পারে, কিন্তু কারেন্ট ইজ এ কনজারভেটিভ। তাই উচ্চ বিভব যে পরিমাণ কারেন্ট প্রেরিত করেছিল নিম্ন বিভব কিন্তু সেই পরিমাণই কারেন্ট পাবে, আর সেই পরিমাণ কারেন্ট যদি আসতে হয় তাহলে অবশ্যই অ্যামিটারের মধ্য দিয়ে আসতে হবে। তার মানে কারেন্টের ভ্যালু আমরা যে পেলাম সেটা হচ্ছে অ্যামিটারেরই পার্ট। তাহলে 1 অ্যাম্পিয়ার, বি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অপশন। চলো তোমরা তাহলে স্ক্রিন শর্ট করে এটাকে তুলে নাও। তাহলে আমাদের কোশ্চেন আমরা অনেকগুলো সলভ করে দিলাম, 7খানা কোশ্চেন হয়ে গেল। 8 নাম্বার কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন রাশিটি পরিমাপে হুইটস্টোন ব্রিজ ব্যবহৃত হয়? নিম্নলিখিত লিখিত কোন রাশিটি পরিমাপ করতে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়? হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখব কোন রাশিটিতে বলছে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। তাহলে ওরা অপশন দিয়েছে তড়িৎচালক বল, বিভব প্রভেদ। এ নাম্বার অপশন হচ্ছে তড়িৎচালক বল, বি নাম্বার অপশন হচ্ছে কি তাহলে বিভব প্রভেদ। সি নাম্বার অপশন বলেছে তাহলে কত হচ্ছে রোধ। হ্যাঁ, ডি নাম্বার অপশন বলছে ওরা যে প্রবাহ মাত্রা। তাহলে আমরা জানি যে একমাত্র হুইটস্টোন ব্রিজকে ব্যবহার করা হয় রোধ নির্ণয় করার জন্য। হুইটস্টোন ব্রিজকে ব্যবহার করা হয় কিন্তু রোধ নির্ণয় করার জন্য। আর তড়িৎচালক বল, বিভব প্রভেদ এগুলো পরিমাপ করতে ব্যবহার করা হবে পোটেনশিওমিটার। তাহলে আমরা জানলাম যে হুইটস্টোন ব্রিজ বর্তনী একমাত্র রোধ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ অজ্ঞাত রোধের মান। আমরা যখনই যে স্যার যখন সে টপিকটা পড়িয়েছিল তখন অবশ্যই আলোচনা দিয়েছিল যে হুইটস্টোন ব্রিজ বর্তনীর সাহায্যে কোন একটা অজ্ঞাত রোধের মানকে আমরা নির্ণয় করতে পারি, এমনকি মিটার ব্রিজের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, কারণ মিটার ব্রিজটা হচ্ছে হুইটস্টোন ব্রিজেরই একটা রূপ বলতে পারি আমরা, বা অ্যাকচুয়ালি রূপ। তারপরে আমরা পোটেনশিওমিটার এমন একটা যন্ত্র সার্কিট যার সাহায্যে আমরা অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারি, তার সাহায্যে আমরা তড়িৎচালক বল, তার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি কোন পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, এগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে পোটেনশিওমিটারের সাহায্যে। তাহলে একমাত্র হুইটস্টোন ব্রিজ অজ্ঞাত রোধের মান জানার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রোধের মান। তাহলে অপশন সি ইজ নাম্বার রাইট অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের কত নম্বর জানো? 9 নম্বর কোশ্চেন আমরা সলভ করব। 9 নম্বর কোশ্চেনে আমাদের কি দিচ্ছে আমরা দেখি। 9 নম্বর কোশ্চেন, তাহলে 9 নম্বর কোশ্চেনে আমাদের দিচ্ছে 9 নম্বর কোশ্চেন এরকম দিয়েছে যে একটা সার্কিট দিয়েছে, সার্কিট দেওয়ার পর প্লাস মাইনাস কমপ্লিট করেছে। এটাকে পজিটিভ বলেছে, এটাকে নেগেটিভ বলেছে। এটা হচ্ছে আমাদের সার্কিট।
মিডিলে একটা এস চাবি দিয়েছে, এস একটা চাবি দিয়েছে। আর এটাকে রোধের নাম বলেছে পি, এটা রোধের নাম কিউ, এটা রোধের নাম বলেছে আর, বলেছে এস। এটা এস বলেনি, এখানে একটা গ্যালভানোমিটার দিয়েছে, সরি একটা গ্যালভানোমিটার দিয়েছে। ঠিক আছে, দিয়ে কোয়েশ্চেন দিয়েছে যে প্রদত্ত চিত্রে পিড চিত্রে প্রদর্শিত বর্তনীতে চাবি এস খোলা অথবা বন্ধ অবস্থায়, চাবি এস খোলা অথবা বন্ধ অবস্থায়, খোলা থাক বা বন্ধই থাক, গ্যালভানোমিটারের পাঠ সমান হলে, গ্যালভানোমিটার এর পাঠ সমান হলে, অপশন দিয়েছে যদি এরকম হয় তাহলে কোনটা অপশন হবে? এ নাম্বার অপশন, আই আর ইকুয়ালস টু তাহলে কত হবে? আইজি। বি নাম্বার অপশন বলছে আইপি সমান তাহলে কত হবে? তাহলে আইজি। আর সি নাম্বার অপশন বলছে তাহলে কত হচ্ছে? আইকিউ সমান তাহলে কত হচ্ছে? আইজি। না, ডি নাম্বার অপশন বলছে ওরা আইকিউ সমান হচ্ছে তাহলে কত হচ্ছে? আইআর। এই অপশনটা আমাদের দিয়েছে কিন্তু। তাহলে দেখো ওরা বলছে যে চিত্রে প্রদর্শিত বর্তনীতে চাবিটা খোলা হোক বা বন্ধ হোক, চাবিটা এখন খোলা আছে বন্ধই হোক, হ্যাঁ, এই অবস্থায় জি এর পার্ট যদি সমান হয়, খোলা অবস্থাতে জি এর পার্ট যা হবে, বন্ধ অবস্থাতে যদি জি এর পার্ট সেম থাকে, জি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ওরা বলেছে যে নিচের কোন শর্তটা ঠিক হবে। তাহলে আমরা দেখো, আমরা জানি যে এই রোধ আর এই রোধ কিসে আছে? সিরিজে আছে, বা এই পথটা হচ্ছে শ্রেণীতে আর এই পথটা হচ্ছে শ্রেণীতে। আর আমরা জানি শ্রেণী সমবায়ে যদি একাধিক রোধ থাকে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হবে? সমান হবে। তাহলে এই পি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যা হবে, পি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আইপি হয়, তাহলে কিউ রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি আইকিউ হয়, তাহলে তারা সমান হবে, যেহেতু সিরিজ আছে। আর এই আর আর জি রেজিস্ট্যান্স দুটো যেহেতু শ্রেণীতে আছে, তাহলে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আই আর হয় আর এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আইজি হয়, তাহলে এরা দুজন সেম হবে। কারণ যেহেতু এই রোধ দুটো আর এই রোধ দুটো তারা আছে কি? শ্রেণী সমবায়ে। আর শ্রেণী সমবায়ে যদি একাধিক রোধ থাকে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মান কি হবে? সেম হবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আইপি, এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আইকিউ হয়, তাহলে আইপি সমান কত হবে? আইকিউ। এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আইআর হয়, এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি আইজি হয়, তাহলে আইআর সমান কত হবে? আইজি। তাহলে তুমি দেখো অপশন এরকম কোথায় আছে, তাহলে আইআর সমান আইজি, তাহলে এই অপশনটা হচ্ছে রাইট। কখনোই হবে না যে আইপি সমান আইজি, কারণ আইপির মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, আইজির মধ্যে দিয়ে সেই পরিমাণ কারেন্ট যাবে না, কারণ এরা প্যারালালে অবস্থান করেছে। কখনোই হবে না যে আইকিউ সমান আইজি, কারণ আইকিউ এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে সেই পরিমাণ কারেন্ট হবে না। এবং আইকিউ সমান আইআর, এটাও কখনো সম্ভব নয়। তাহলে একমাত্র সম্ভব হচ্ছে আইআর সমান আইজি। তাহলে এ নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝে গেছো। তাহলে তার পরবর্তী কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনে আমরা যাব। খুব ভালো কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। দশ নম্বর কোশ্চেন ওরা দিয়েছে, দেখো যে 10 নম্বর কোশ্চেন একটা সার্কিট দিয়েছে, 8 ওহম 12 ওহম আর একটা এক্স ওহম দিয়েছে, এটা দিয়ে দিয়েছে। চলো একটা সার্কিট দিয়েছে ওরা, এরকম একটা সার্কিট দিয়েছে। সার্কিটের মধ্যে বলেছে 8 ওহম, তারপরে এখানে আবার আরেকটা দিয়েছে ওরা, এরকম একটা দিয়েছে। তাহলে এটা হচ্ছে এক্স ওহম, আর এটা দিয়েছে ওরা কত? 6 ওহম। আর এটা 8 ওহম, এটা হচ্ছে 12 ওহম, আর এটা দিয়েছে ওদের এক্স ওহম, এটাও দিয়েছে এক্স ওহম।
দিয়ে বলেছে ওরা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ শূন্য হলে এক্স এর মান কত। কোশ্চেনে বলেছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, এখানে একটা দিয়ে দিয়েছে, গ্যালভানোমিটারের মতো আচরণ করে দিয়েছে। বলেছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ যদি শূন্য হয়, কোশ্চেনে বলেছে গ্যালভানোমিটার এর মধ্য দিয়ে প্রবাহ শূন্য হলে এক্স সমান কত। কোশ্চেন এটা এরকম একটা সার্কিট দিয়েছে, বলেছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ শূন্য হলে এক্স এর মানটা কত হবে, এটা আমরা বের করব। আর অপশনে মানগুলো দিয়েছে আমাদের ক্ষেত্রে। এক্স এর মান হচ্ছে 3 ওহম, 6 ওহম, 2 ওহম, 8 ওহম। এ নাম্বার হচ্ছে 3 ওহম, বি নাম্বার হচ্ছে কত 6 ওহম, সি নাম্বার হচ্ছে কত তাহলে 2 ওহম, আর ডি নাম্বার অপশন হচ্ছে 8 ওহম। দেখো তাহলে আমাদেরকে ওরা বলে দিয়েছে যে এরকম একটা সার্কিট, এই সার্কিটের ক্ষেত্রে ওরা বলে দিয়েছে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি প্রবাহ শূন্য হয়, একটা মাথায় রাখবে যে এটা একটা হুইটস্টোন ব্রিজ বর্তনী আছে নিশ্চয়ই, কারণ যেহেতু আইজি মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি প্রবাহ শূন্য হয় তাহলেও আমরা বলতে পারি এটা হুইটস্টোন ব্রিজ বর্তনী, তার একটা শর্ত। আর যদি পি বাই কিউব ইকুয়ালস টু তাহলে কত হবে আর বাই এস, এটাই ইকুয়াল টু যদি হয়, এটা যদি সমান হয় অনুপাতটা, তাহলে আমরা বলতে পারি সেটা হুইটস্টোন ব্রিজ বর্তনী। হুইটস্টোন ব্রিজ বর্তনীর যে প্রতিমিত অবস্থা তার শর্ত হচ্ছে দুটো, একটা হচ্ছে আইজি ইকুয়ালস টু 0 হতে হবে, আর পি বাই কিউব ইকুয়ালস টু আর বাই এস হতে হবে। যখনই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্টের মানটা 0 আসবে, তখনই রোধগুলির মধ্যে সম্পর্ক চলে আসবে কত, পি বাই কিউব ইকুয়ালস টু আর বাই এস। তাহলে এখানে আমরা বলতে পারি পি বাই কিউব মানে এই রোধটা, পি বাই কিউব মানে এই রোধটা, এটা হচ্ছে পি রোধ, এটা হচ্ছে কিউ রোধ, এটা হচ্ছে আর রোধ, এটা হচ্ছে কত এস রোধ। তাহলে পি বাই কিউব ইকুয়ালস টু আর বাই তাহলে কত হচ্ছে এস, এটা হলো এস এর জায়গাতে আছে এক্সট্রা, তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি রোধ, এটা হচ্ছে কিউ রোধ মানে এই পুরোটা, এটা হচ্ছে আর রোধ এস রোধ। তাহলে তুমি আগে চলো যে এই দুটো রোধ দেখো, এটা আর এটা কি আছে সমান্তরালে, তাহলে এদের তুল্য রোধ বের করো, তাহলে সেটা হচ্ছে কিউ এর মান। তাহলে তুল্য রোধ কত হচ্ছে, তাহলে রোধ দুটির গুণফল মানে 6 ইন্টু এক্স, তাহলে আমরা এটা করে দিতে পারি 6 ইন্টু এক্স ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 6 প্লাস অফ তাহলে কত হচ্ছে এক্স, বা ছোট হাতের এক্স দিয়ে দাও, দেখতে একটু আলাদা লাগছে এটা, তাহলে এক্স তাহলে কত হচ্ছে 6x ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 6 প্লাস এক্স। তাহলে এটা আমরা পেলাম কত, তাহলে কিউ রোধের মান, তাহলে কিউ রোধের মান পেলাম এটা। তাহলে আমরা ডাটাটাকে পাশে লিখে রাখছি যে কিউ রোধের মান হচ্ছে তাহলে কত হচ্ছে 6x ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 6 প্লাস এক্স। পি রোধের মান হচ্ছে কত 8 ওহম, আর আর রোধের মান হচ্ছে কত 12 ওহম, এস রোধের মান হচ্ছে কত তাহলে x ওহম। তাহলে অতএব যেহেতু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্টের মান 0 বলেছে, তার মানে নিশ্চয় এটি হচ্ছে প্রতিমিত অবস্থার শর্ত, আর প্রতিমিত অবস্থায় হুইটস্টোন ব্রিজ বর্তনীর রোধের যে শর্ত সেটা আমরা জানি পি বাই কিউব ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে আর বাই এস। মানটাকে বসাও, তাহলে পি এর মান কত হচ্ছে 8, কিউ এর মান কত হচ্ছে 6x বাই 6 প্লাস এক্স, তাহলে 6x বাই 6 প্লাস অফ তাহলে কত হচ্ছে x পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। আর এর মান কত হচ্ছে তাহলে 12x, এস এর মান কত হচ্ছে x। ক্যালকুলেশন করো, তাহলে আসবে কত, তাহলে আমরা পাচ্ছি কত 8, বা কাটাকাটি করে একটু ছোট করে দাও, তাহলে 4 দিয়ে কাটলে হবে কত 2, 4 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে 2 এর সাথে কি হবে 2 ইনটু 6 প্লাস এক্স উপরে চলে যাবে, নিচে কত হচ্ছে 6x সমান তাহলে কত হচ্ছে 3 বাই এক্স। ক্যালকুলেশন করো, তাহলে উপরে গুণ করলে 6 দিয়ে কত হচ্ছে 12 প্লাস তাহলে কত হচ্ছে 2x ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 6x সমান হচ্ছে 3 বাই এক্স। কর্নার গুণ করো, কর্নার যদি আমরা গুণ করি তাহলে এই এক্স আর এই এক্স কেটে গেল, তাহলে আরো ছোট করে দিলাম, তাহলে 12 প্লাস 2x সমান তাহলে কত হচ্ছে 3 6 18, তাহলে 2x সমান তাহলে কত হচ্ছে 18 মাইনাস 12 সমান কত হচ্ছে 6, তাহলে 2x সমান 6 হলে x সমান কত হচ্ছে 3। তাহলে এই x যে অজ্ঞাত রোধ, এই x এর মানটা আমরা কত পেলাম তাহলে 3, তাহলে এটার মানও কত হচ্ছে 3, এটার মান কত হচ্ছে 3। এবার তুমি যদি দেখো যে আমার অ্যানসারটা কত হচ্ছে, তাহলে আমাদের বলেছিল x এর মান কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান হচ্ছে 3 ওহম, x এর মান কত পেলাম 3 ওহম, এটা অ্যানসার। যদি তুমি এখানে x এর মানটাকে বসিয়ে দাও, তাহলে এই তুল্য রোধটার মান কত পাবে, কিউ এর মানটা কত পাবে দেখো, তাহলে কিউ এর মানটা পাবে কত, এখানে যদি মানটাকে বসাও তাহলে পাবে কত 6, দেখো যে পরে আমি মানটাকে বসাচ্ছি, তাহলে 6 ইনটু 3 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 6 প্লাস 3, তাহলে এখানে 3 6 কত 18 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে
3 আর 6 9 সমান হচ্ছে 2 ওহম। তার মানে কিউ এর মান পেলে কত, নতুন করে দেখো তাহলে পি এর মান তো ছিল 8, পি এর মান ছিল 8, কিউ এর মান তাহলে কত পেলে তুমি 2, আর আর এর মান তাহলে কত ছিল 12, আর এই এস এর মান তাহলে কত হচ্ছে 2। তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস করে দেখো কি আসছে। তাহলে অতএব পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস তোমাদের করে দেখাচ্ছি। তাহলে পি এর মান হচ্ছে কত 8 ডিভাইডেড বাই কিউ এর মান কত হচ্ছে 2, আর এর মান 12 ডিভাইড বাই 2। তাহলে দেখো 2 দিয়ে কাটলে কত হবে 4, না না কোথায় মিস্টেক হলো হয়তো, পি বাই কিউ, কিউ এর মান ঠিকঠাক বসিয়েছি। কিউ সমান হচ্ছে 6 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 3, 6 প্লাস 3 9, তাহলে 3 6 18, 18 বাই 9 ইকুয়ালস টু 2। তাহলে কিউ এর মান পেলাম কত, এটা হচ্ছে 2, আর এক্স এর মান 3 পেয়েছি, সরি এক্স এর মান 3 আছে এখানে, এস এর মান হচ্ছে 3, তাই তো বলছি। তাহলে 3, তাহলে তুমি দেখতে পাবে এখানে 3 হবে। তাহলে কাটাকাটি করো, 3 4 কত হচ্ছে 12। তাহলে দেখো 4 ইকুয়ালস টু 4, মানে অনুপাত দুটো কি এসছে সমান। তার মানে আমরা বলতে পারি যখনই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট আইজি ইকুয়ালস টু 0 হবে তখনই পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হবে। দেখো এসছে, তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস এর মান কি এসছে, সমান এসছে। তার মানে এটা হচ্ছে অবশ্যই হুইটস্টোন ব্রিজ একটা বর্তনী, যেটা তোমাকে সার্কিটেরও বুঝিয়ে দিয়েছিল। চলো স্ক্রিন পজ করে টুকে নাও। আমরা টোটাল ক্যালকুলেশন করে আবার ক্যালকুলেশনটাকে টেস্টও করে দিলাম যে সার্কিটটা ঠিক আছে কিনা, সেটা আমরা কিন্তু দেখিয়ে দিলাম। চলো তোমরা টুকে নাও। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুর রোধ যথাক্রমে 1 3 2 ও 6। মানে বলছে একটা হুইটস্টোন ব্রিজ বর্তনী দিয়েছে যার 4টা বাহুর রোধ দিয়ে দিয়েছে ওরা কিন্তু 1 ওহম 3 ওহম 2 ওহম ও 6 ওহম। মানে হুইটস্টোন ব্রিজ বর্তনীর হুইটস্টোন ব্রিজের বলছে, ওরা বলেছে যে 4টি রোধের মান যথাক্রমে ওরা দিয়ে দিয়েছে কত, যথাক্রমে ওরা কত বলেছে যে 1 ওহম 3 ওহম 2 ওহম ও 6 ওহম। 1 3 2 ওহম আর একটা হচ্ছে কত 6 ওহম, এটা ওরা দিয়েছেন। এত যদি হয় তাহলে বলছে হলো, এবং গ্যালভানোমিটার রোধ হচ্ছে 1000 ওহম, সমবায়টি তুল্যরোধ কত হবে। এবং বলেছে গ্যালভানোমিটার এর রোধ বলেছে কত, তাহলে বলছে কি যে গ্যালভানোমিটার রোধ হচ্ছে 1000 ওহম হলে সমবায়টির তুল্যরোধ কত হবে, সমবায়টির তুল্য রোধ কত। তাহলে দেখো অপশন দিয়েছে, এ নাম্বার অপশন হচ্ছে 100 ওহম 1000 ওহম 100 ওহম, বি নাম্বার অপশন হচ্ছে কত 1000 ওহম, সি নাম্বার অপশন হচ্ছে ওদের 24 ওহম 24 ওহম, তারপরে ডি নাম্বার অপশন হচ্ছে 2.6 ওহম। এটা দিয়েছে ওরা অ্যান্সার। দেখো আমাদের ক্ষেত্রে কোশ্চেন ওরা বলেছে হুইটস্টোন ব্রিজের 4টি রোধের মান যথাক্রমে এত এত বলে দিয়েছে। 4টা রোধ, তার মানে একটা কি পি এর মান বলেছে কত 1 ওহম, কিউ এর মান বলেছে কত, তাহলে বলছে 3 ওহম, আর এর মান বলেছে তাহলে কত 2 ওহম, আর এস এর মান বলেছে তাহলে কত 6 ওহম। আমরা দেখবো যেটা কি হুইটস্টোন ব্রিজ যদি হয় তাহলে তার শর্ত হচ্ছে তার মধ্যে দিয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট আইজি ইকুয়ালস টু 0 হবে, আর যখনই আইজি ইকুয়ালস টু 0 তখনই আইজি ইকুয়ালস টু 0 হবে যখন পি বাই কিউ ইকুয়ালস টু যখন আর বাই এস হবে। তাহলে আমরা শর্তটাকে ফিল আপ করেই দেখবো। দেখো পি বাই কিউব ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে আর বাই এস, মানটাকে বসাচ্ছি, তাহলে 1/3 সমান তাহলে কত হচ্ছে 2/6, সমান কাটাকাটি করলে আসবে 1/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/3 সমান হচ্ছে কত 1/3, অনুপাত দুটো সেম আছে। তার মানে নিশ্চয় এই 4টা রোধ হচ্ছে হুইটস্টোন ব্রিজ বর্তনীর 4টা রোধ, পি কিউ আর এবং এস এর মান। তাহলে আমরা জানি যে হুইটস্টোন ব্রিজ বর্তনীতে পি ও কিউ শ্রেণীতে থাকে আর আর ও এস এরা শ্রেণীতে থাকে। তাহলে আমি ধরলাম, আমরা যদি ছবিটা আঁকছি না, কারণ বারবার একই রকম ছবি এঁকে আসছে, ওরা বলছে সমবায়টির তুল্যরোধ কত হবে। তার মানে তো গ্যালভানোমিটার রোধের মধ্যে কোনো কারেন্ট যাবে না, তার মানে 1000 ওহম কোনো ভূমিকা নেবে না।
কারণ হুইটস্টোন ব্রিজ বর্তনীতে আমরা দেখেছি পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয়েছে, তার মানে নিস্পন্দ অবস্থায় এসছে। নিস্পন্দ অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট জিরো, তার মানে 1000 ওহম মানে রোধ কোনো ভূমিকা নেবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুইটস্টোন ব্রিজের পি ও কিউ এটা থাকে শ্রেণীতে, আর আর এস এরা থাকে আবার কিন্তু শ্রেণীতে। তাহলে পি কিউ শ্রেণীতে হলে তার রোধটাকে আমি ধরছি কত আর ওয়ান, তুল্য রোধটাকে। তাহলে পি আর কিউ এর যোগফল কত 1 আর 3, তাহলে 4 ওহম। আর 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 এস শ্রেণীতে থাকে, তাহলে তার তুল্য রোধ কত হচ্ছে আর টু, সমান কত হচ্ছে তাহলে 6 আর 2 হচ্ছে 8 ওহম। আর আর ওয়ান আর আর টু আবার কিছু থাকে সমান্তরালে, যেহেতু বারবার সার্কিটে বুঝিয়ে এসেছি তার আমি সার্কিট করলাম না, ইজিলি বুঝে যাবে। তাহলে অতএব সমবায়টির তুল্য রোধ আর ড্যাশ সমান হচ্ছে রোধ দুটির গুণফল ডিভাইডেড বাই রোধ দুটির যোগফল। রোধ দুটির গুণফল কত হবে 4 ইন্টু 8 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 4 প্লাস 8, তার মানে কত 4 8 32 ডিভাইড বাই 8 আর 4 কত হচ্ছে 12। তাহলে এটাকে ভাগ করলে তোমরা কত পাবে দেখো তো। তাহলে 32 কে 12 দিয়ে ভাগ করো, তাহলে 12 দুনা 24। আর তুল্য রোধ চেয়েছে না, হ্যাঁ সমবায়টির তুল্য রোধ চেয়েছে। সমবায়টির যদি তুল্য রোধ জানতে চাই আমাদের, তাহলে 12 বাই 32। আচ্ছা তাহলে 12 দুগুণে কত হচ্ছে 24, নামলো কত 8। তাহলে 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 যদি দশমিক নিয়ে আমরা যদি জিরো করি, তাহলে দশমিক নিয়ে জিরো করলাম 6 72, 6 12 তাহলে কত হচ্ছে 72, নামলো কত তাহলে আবার 8। তাহলে 6 12 তাহলে কত আসবে 72 চলে থাকবে, তার মানে হচ্ছে 2.6 পাই, 2.6 পাই। তাহলে এই আনসারটাই হচ্ছে আমাদের রাইট আনসার, ডি নাম্বার অপশন। দেখো বুঝতে পেরেছো কিনা। খুবই ইজিলি কোশ্চেন, কোনো ভারীর কিছু নেই, শুধুমাত্র একটু কনসেপ্ট হালকা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে যে হুইটস্টোন ব্রিজ বর্তনীর একটাই কথা, সেটা হচ্ছে যে হুইটস্টোন ব্রিজ বর্তনীর 4টি রোধ প্রায় সমমানের হবে। অর্থাৎ হুইটস্টোন ব্রিজ বর্তনী তখনই হবে যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট জিরো হবে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট তখনই জিরো হবে যখন পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হবে। তাহলে এই দুটো কথা যদি আমার মাথায় থাকে, হুইটস্টোন ব্রিজ বর্তনীর কোনো কোশ্চেন অসুবিধে হবে না। 11 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আমরা দেখব। ওরা বলে দিয়েছেন প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারের কোনো প্রবিক্ষেপ না হলে 2 ওহম রোধকের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। একটা সার্কিট দিয়েছে এরকম, এরকম একটা সার্কিট দিয়েছে, এরকম একটা সার্কিট দিয়েছে, এরকম একটা সার্কিট দেওয়ার পর এরকম একটা সার্কিট দিয়েছে আমাদের। সার্কিট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা সার্কিট কমপ্লিট করেছে যেখানে 10 ওহম 2 ওহম, তাহলে 10 ওহম আর একটা হচ্ছে কত 2 ওহম, আর একটা হচ্ছে তাহলে কত 25 ওহম, আর একটা দিয়েছে 5 ওহম, মিডিলে একটা কি দিয়েছে গ্যালভানোমিটার দিয়েছে, এর রোধ দিয়েছে কত 1000 ওহম। তাহলে আমরা দেখব যে 1.4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু বেরিয়ে এসছে, তাহলে 1.4 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে এসছে, ঠিক আছে। আচ্ছা এই কোর্স দেয়নি, এরকম লাগিয়ে দিয়েছে, ওরা এভাবে করে দিয়েছে। 1.4 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট বেরিয়ে এসছে। তাহলে আমাদেরকে বলেছে প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিক্ষেপ না হলে 2 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হচ্ছে। মানে গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ না হলে, গ্যালভানোমিটার এর কোনো বিক্ষেপ না হলে, মানে প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ না হলে 2 ওহম রোধকের 2 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ কত হবে। রোধক এর মধ্য দিয়ে প্রবাহ কত, তাহলে কত হচ্ছে প্রবাহ কত, আমরা এটা দেখবো যে ওর মধ্য দিয়ে প্রবাহ কত হচ্ছে। ওরা অপশন দিয়েছে 1.4 1.2, এ নাম্বার অপশন হচ্ছে কত 1.4 অ্যাম্পিয়ার, বি নাম্বার অপশন হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার, সি নাম্বার অপশন হচ্ছে 0.4, সি নাম্বার হচ্ছে 1 অ্যাম্পিয়ার আর 0.4 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ডি নাম্বার অপশন। দেখো কোনটা অপশন হচ্ছে, তাহলে বলছে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কত 1 অ্যাম্পিয়ার। দেখো কোশ্চেনটাতে ওরা বলেছে যে জি, মানে এই যে একটা সার্কিট দিয়েছে, বলেছে প্রদত্ত বর্তনীতে জি এর কোনো বিক্ষেপ হবে না, মানে গ্যালভানোমিটারের যে কাঁটা, গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হবে না, মানে ওর মধ্যে প্রবাহ যাবে না, তাহলে কাঁটার বিক্ষেপ হবে না। না হলে 2 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ কত হবে, তাহলে 2 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ, এই অপশনগুলো দিয়েছে কোনটা রাইট হবে।
মেনলি হচ্ছে দেখো যে এই যে একটা সার্কিট, এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখব যে 2 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ কত হবে এটার মধ্য দিয়ে। তাহলে এই লাইনে যে পরিমাণ কারেন্ট যাবে 10 ওহম রোধকের মধ্য দিয়ে যা প্রবাহ হবে তাহলে 2 ওহম রোধকের মধ্য দিয়ে তাই হবে। কেন? কারণ এই দুটো আছে কি শ্রেণী সমবায়ে, এই দুটো কিসে আছে? শ্রেণী সমবায়ে। তাহলে এদের মধ্য দিয়ে কারেন্টের মানটা কি হবে? সেম হবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে যা কারেন্ট যাবে এই রোধের মধ্য দিয়ে সেই কারেন্টই যাবে, কারণ এদের মধ্য দিয়ে সেম। তাহলে দেখো তুমি যে 1.4 অ্যাম্পিয়ার কারেন্ট এটাতে বেরিয়েছে, তারা নিশ্চয়ই এটা দিয়ে প্রবেশ করেছে 1.4 অ্যাম্পিয়ার কারেন্ট। এই 1.4 অ্যাম্পিয়ার কারেন্ট জাংশন পয়েন্টে ভেঙে গেছে, কিছুটা এইদিকে গেছে কিছুটা এইদিকে গেছে। তাহলে এইদিকে গেছে আমি ধরে নিচ্ছি I1 পরিমাণ কারেন্ট, এইদিকে গেছে কত? I2 পরিমাণ কারেন্ট। তার মানে 1.4 কারেন্টই ভেঙেছে কত? I1 প্লাস I2 তে। তাহলে দেখো এই I2 এটা দিয়ে আসলো আর I1 এটা দিয়ে এসে যোগ হয়ে তাহলে কত পাচ্ছি? আবার I1 প্লাস I2 সমান 1.4 অ্যাম্পিয়ার। আমরা দেখব যেখানে P বাই কিউব ইকুয়ালস টু R বাই এস, আমরা দেখবো ট্রাই করে দেখবো যে P বাই কিউব ইকুয়ালস টু R বাই এস হয়েছে কিনা। যদি হয় তাহলে কিন্তু শর্তটা মানবে যে গ্যালভানোমিটারে কাটার বিক্ষেপ হবে না, অর্থাৎ তার মধ্যে প্রবাহ যাবে না। দেখো 10/25 যদি করি, সরি P বাই কিউব মানে 10/2, P বাই কিউব মানে কত? 10/2, এটা P, এটা কিউব, এটা R, এটা এস। তাহলে R বাই এস মানে হচ্ছে কত? 25/5। 10/2 কাটলে কত আসবে? 5। 25/5 কাটলে কত? 5। তার মানে নিশ্চয়ই P বাই কিউব ইকুয়ালস টু R বাই এস, এই অনুপাতটা সেম আছে। তার মানে এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ বর্তনী। হুইটস্টোন ব্রিজ বর্তনীতে রোধের সম্পর্ক যদি P বাই কিউব ইকুয়ালস টু R বাই এস হয়, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হবে না, অর্থাৎ নিষ্পন্দ অবস্থা আমরা পেয়েছি। তাহলে এই অবস্থায় ওরা বলেছে 2 ওহম রোধকের মধ্য দিয়ে কারেন্ট কত সেটা আমরা কিন্তু বের করব। 2 ওহম রোধকের মধ্য দিয়ে কারেন্টটা যদি আমরা বের করি, তাহলে দেখো আগে আমি তুল্য রোধটাকে বার করে নিই। তুল্য রোধের মান কত হচ্ছে যদি সেটা বার করি, আচ্ছা একবারে আমরা করে নিতে পারবো যে মূল প্রবাহ মাত্রা কত? 1.4 অ্যাম্পিয়ার। সমান্তরাল সমবায়ে, অর্থাৎ আমরা জানি যে এরকম যখন সমান্তরাল সমবায় ছিল, এটা একটা পথ, এটা একটা পথ, এইদিকে I1 কারেন্ট, এদিকে I কারেন্ট গেছে, ধরে নাও I2। তো বলছে এই পথে যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রা মানে আমরা জানি যে I1 সমান মূল প্রবাহ মাত্রা ইনটু অপোজিট পথের রোধ, সেটাকে আমরা R2 বলতাম, ডিভাইডেড বাই দুটো পথের রোধের সমষ্টি মানে R1 প্লাস R2। এই সূত্রটাই কাজে লাগবে এখানে। দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই পথের প্রবাহ মাত্রা যেটা হবে 10 এর মধ্য দিয়ে, 2 এর মধ্য দিয়ে, তাই হবে। তাহলে 2 ওহম, অতএব 2 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ, তাহলে দেখো প্রবাহ, তাহলে আমরা কত লিখতে পারি যে I1 সমান হচ্ছে মূল প্রবাহ I ইনটু অপোজিট পথের রোধ, মানে এটা হচ্ছে I1 নিচ্ছি এর, তার মানে এটা I1 সমান মূল প্রবাহ 1.4 অ্যাম্পিয়ার ইনটু যে পথে কারেন্ট নিচ্ছি তার অপোজিট পথের রোধ। তার অপোজিট পথে কতটা রোধ আছে? 25 প্লাস 5। তার মানে কত হচ্ছে? অপোজিট পথের রোধ মানে R2 এর মানটা। তাহলে 25 প্লাস 5 মানে হচ্ছে কত? 30, ডিভাইডেড বাই দুটো পথের রোধের সমষ্টি, মানে এই পথটাকে আমি R1 বলছি আর এই পথটাকে আমি R2 বলছি। তাহলে দুটো পথের রোধের সমষ্টি কত হচ্ছে? 10 প্লাস 2 মানে হচ্ছে 12, আর 25 প্লাস 5 মানে কত হচ্ছে? 30। তাহলে অ্যান্সার হচ্ছে I এর মান হচ্ছে 1.4 ইন্টু 30 ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে? 30 আর 12 তে কত হচ্ছে? 42, 42। দশমিকটাকে যদি তুলে দিই তাহলে হবে 14 ইন্টু 30 ডিভাইডেড বাই 42 ইন্টু 10, তাহলে 14 3 42, 3 10 30, 10/10 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার। অতএব এই পথে যে কারেন্ট যাচ্ছে I1 এর মান সেটা হচ্ছে তাহলে কত হচ্ছে? 1 অ্যাম্পিয়ার। তার মানে 10 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে, 2 ওহম রোধকের মধ্য দিয়েও 1 অ্যাম্পিয়ার যাবে। তাহলে অতএব 2 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার। সি নাম্বার অপশন ইজ রাইট। সি নাম্বার অপশন ইজ রাইট। এখন যদি বলতো ওই কোশ্চেনটাকে যদি কেটে টেনে নিত যে 25 ওহমের মধ্যে দিয়ে কত যাবে, 5 ওহমের মধ্যে দিয়ে কত যাবে, তার মানে এদের প্রত্যেকটার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I2।
তাহলে I1 এর মান পেয়ে গেলাম আর I এর মান পেয়ে গেলাম, তাহলে I2 এর মান কত হবে? তাহলে আমরা জানি যে I1 প্লাস I2 সমান যদি I হয় তাহলে I2 সমান তাহলে কত হবে? I মাইনাস তাহলে I1, তাহলে 1.4 মাইনাস I1 এর মান পেলাম 1 সমান আসবে কত? 0.4। যে এই কোশ্চেনটাকে ঘুরিয়ে বলে 5 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, তাহলে আমরা বলবো 0.4। 25 ওহমের মধ্য দিয়ে কত, তাহলে বলবো 0.4। আর 10 আর 2 এর মধ্য দিয়ে কত, তাহলে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। কিছুই নেই, শুধু একটু থিওরিটিক্যাল কনসেপ্ট যদি আমাদের মধ্যে ফুললি ভাবে ক্লিয়ার থাকে, কোনো কোশ্চেন ফিজিক্সের অসুবিধা হবে না। কারণ এখানে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো থিওরি বেস, মানে থিওরির প্রতি প্রচুর নলেজ বা সেই কনসেপ্টটাকে পুরোভাবে ক্লিয়ার রাখতে হবে। যদি তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্টে অসুবিধা থাকে তাহলে কোশ্চেন সলিউশন করতে গিয়ে অসুবিধা হবে। তাই আগে থিওরিটিক্যাল কনসেপ্টকে পুরোভাবে ক্লিয়ার করবে, তারপর কোশ্চেন করবে, দেখবে ইজিলি ভাবে কোশ্চেনগুলো কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে।